কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছে কি সে বাণী তো কথা বলেন না সিনিন তো আনতে নিয়ে এত ব্যস্ত কে হ্যাঁ দুনিয়ার বাবানগা হ্যাঁ একটা রাসূল পাঠাইছে আল্লাহ তাআলা সত্যের বাণী দিয়া যে তোমরা সত্য প্রচার করো সত্য প্রচার করো সমস্ত নবী রাসূলকে সত্যের বাণী দিয়ে পাঠাইছে সত্যের বাণী প্রচার করার জন্য তারা সত্যের বাণী প্রচার করেছে কিন্তু কেউ মানেছে আবার কেউ মানে নাই কথা বলেন ঠিক কি বেঠিক ঠিক সবাই কি মানেছে আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে কোরআন দিয়ে কে দিয়ে জোরে বলেন কোরআন দিয়ে সেই কোরআন কতজন মানতেছে আবার কতজন মানতেছে না কথা বলেন ঠিক কি বেঠিক ঠিক কতজন মানতেছে কতজন মানতেছে না হে দুনিয়ার মাবন গায় রকম সমস্ত নবী রাসূলের কথা কেউ মানতো না নূহ আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী প্রচার করতে লাগলো কেউ শুনতে শুনে কেউ মানে না আমি সংক্ষিপ্ত একটু বলবো কিন্তু ওই নূহ আলাইহি ওয়াসাল্লামের মানে আর সহ্য করতে পারে না সহ্য করতে যখন না পারলেন তখন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তো আপনি এই দুনিয়ার উপরে গজব নাজিল করেন আল্লাহ পারে কি পারে না কথা বলেন গজব নাজিল করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নূহর দোয়া আল্লাহ কবুল করে নিলেন কিন্তু যখন কবুল করে নিলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আল্লাহ বললেন হে নূহ তুমি একটা শালের নৌকা বানাও শালের নৌকা বানাইতে লাগলো নৌকা বানানো হয়ে গেল নূহ বলেন রব্বুল আলামিন আমার তো নৌকাটা তৈরি হয়ে গেছে কি করব বলে ওই ঘাটে তুমি বেঁধে রাখো ঘাটে বেঁধে রাখা হলো যখন ঘাটে বেঁধে রাখা হলো ইহুদিরা কাফেররা তারা কি করতে লাগলো ওই নৌকায় পায়খানা করতে লাগলো কি করতে পায়খানা করে করে নৌকা ভরে ফেললো কিন্তু নূহ আল্লাহর কাছে বলে হে রব্বুল আলামিন ওই নৌকাটা তো পায়খানা করে ভরে ফেলেছে ওই নৌকাটা পরিষ্কার করব আমি কিভাবে আল্লাহ বলতেছেন নূহ রে তোর কোনো টেনশন করার দরকার তোর কোনো চিন্তা করার দরকার নাই ওই নৌকাটা ওরে আমি আল্লাহ এমন মেডিসিন দিয়ে দিব ওই নৌকার পায়খানা সব সাফ হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পারে কিনা কথা বলেন এমন সময় ও এই দেশের তার বাবা থুতথুরে বুড়োকে নিয়ে গেল ওই নৌকায় পায়খানা করাইতে নিয়ে গেল পিছন ফিরে ওই নৌকার মধ্যে হাবুডুবু খাচ্ছে পায়খানার মধ্যে কিসের মধ্যে পায়খানার মধ্যে যখন হাবুডুবু খাচ্ছে তখন তার সন্তানরা বাবার থিয়ে চলে গেল ওই বাবার কিভাবে আমরা পরিষ্কার করব তাই থিয়ে চলে গেল আর ওই বুড়োটা ওই পায়খানার মধ্যে একটা যুবক হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ যুবক যখন হয়ে যায় ওই পায়খানার মধ্যে কত থুতথুরে বুড়ো দিতে লাগলো সব যুবক হয়ে যাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা আছে কিনা ওই পায়খানা যারা অন্ধ চোখে নিতে লাগলো চোখ ফিরে আসতে লাগলো যার কুষ্টি কুড়ি তারা গায়ে নিতে লাগলো তার কুষ্ঠ রোগ ভালো হইতে লাগলো যারা বলে সুবহানাল্লাহ ওই পায়খানার মধ্যে আল্লাহ তাআলা একটু মেডিসিন দেছে কি দেছে কথা বলেন ওই পায়খানা কিন্তু হয়ে গেল ওষুধ হয়ে গেল কি আর ওষুধ যদি হয়ে যায় ওই পায়খানা কি থাকে কেউ কয়টা ভরে কেউ বালতি নিয়ে কেউ গাবলা নিয়ে সমস্ত লোক সার ধরলো সার ধরে ধরে ওই পায়খানা নিয়ে চলে গেল আরো কিছু লোক ছিল তারা পায়খানা পাইলই না কিন্তু তারা নৌকা ধীরে ধীরে পানি নিয়ে যেতে লাগলো ওই তাতেই তাদের রোগ ভালো হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ ওই পায়খানা ইহুদিরা পায়খানা করে ভরে ফেললো নৌকা সাফ করলো কি দা কথা বলেন ওরাই তো সাফ করলো আল্লাহ বলে একটু মেডিসিন দিলাম সাফ হয়ে যাবে তো সাফ করা লাগবে না যখন নৌকা পরিষ্কার হয়ে গেল আল্লাহ
তাআলা তখন একটা গজব নাজিল করেছিলেন। সেই গজবের নামটা ছিল রাবণের গজব, ঝড় বৃষ্টি। কয়দিন হয়েছিল কথা বলেন? কয়দিন? 40 দিন। কেউ পারেন না? 40 দিন। কয়দিন? এক ধারে রাতে দিনে এক ধারে ঝড় আর বৃষ্টি। আমার আল্লাহ বলে, নূহ রে, তোমার নৌকাটা তোমার লোকজন নিয়ে তুমি চলে যাও। নূহ আলাইহিস তার লোকজন নৌকার মধ্যে তুলতে লাগলো, তুলে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা বুড়ি পুটলি নিয়ে এসে বলতেছে, নূহ, তোমার এই নৌকায় আমার তুলে নাও। ইহুদি কি ছিলেন? সে ইহুদি ছিল। কিন্তু এর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, হে বুড়ি মা, তুমি এখানে পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কে হয় নায়ক আল্লাহ ছাড়া, নাই কে হয় নায়ক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার বাবুন গো, ওই বুড়িটা কালিমা পড়তেছে। কি পড়তেছে? কালিমা পড়তেছে। এমন সময় নূহ ঝড় বৃষ্টি তুফানের মধ্যে তার লোকজন নিয়ে চলে যাচ্ছে। কয়দিন ছিল কথা বলেন? 40 দিন। ওই বুড়ির কথা নূহর মনে ছিল না। 40 দিন পরে তার ঝড় বৃষ্টি থেমে গেল। হাজার হাজার ওরে মৃত্যুর লাশ পানির উপরে ভেসে যাচ্ছে। কিন্তু বুড়িটা নূহ এসে দেখে বুড়িটা ওইভাবে ওখানে জিকির করতেছে, আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ। দুনিয়ার মাবুন গাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই বুড়িটা আমার নৌকায় উঠতে চেয়েছিল কিন্তু আমি উঠাই নাই। আমি বলেছিলাম তোমার যাওয়ার পথে আমি তুলে নেব, কিন্তু তুমি এই কালিমা পড়ো। কিন্তু বুড়িটা পড়তেছিল, বুড়ির কথা আমার মনে নাই। আমার আল্লাহ বলেন, ও নূহ, ওই বুড়ির কথা তোর মনে নাই রে, আমি আল্লাহ কোনদিন ভুলি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি তার বান্দার কথা ভোলে? তার বান্দির কথা ভোলে? আল্লাহ যে বান্দা বান্দি আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করে, কালিমা পড়ে, আল্লাহ তার কথা কোনদিন বিপদও দেয়। জোরে বলেন। এ দুনিয়ার বাবন গা, যে যে বিপদ আসে কিন্তু তার পরীক্ষা করার জন্য। কি করার জন্য? জোরে বলেন। তার ইমানের পরীক্ষা। রোগ দিয়ে পরীক্ষা করে আমার আল্লাহ। আমার আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে। আমার আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে। আমার আল্লাহ রোগ দিয়ে, সব কিছু দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষায় পাস হওয়ার দরকার আছে কিনা? সন্তান দিয়ে পরীক্ষা করলো ইব্রাহিম আলাইহিস সালাম হাজিরা বিবিকে। জোরে বলেন ঠিক না বেঠিক? ধন সম্পদ দিয়ে, রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন আইয়ুব আলাইহিস সালামকে এবং রহিমাকে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমার আল্লাহ তাআলা এমন ইমানের পরীক্ষা করলো। কার পরীক্ষা করলো? মা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়ার পরীক্ষা করেছিল, ইমানের পরীক্ষা। কথা বলেন ঠিক কি বেঠিক? ওই ইমানের পরীক্ষা সব যখন আমাদের বিপদ আসে, আমরা মনে মনে ভাববো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছে, ধৈর্য ধারণ করতে হবে। যদি বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনকে, ঈসা আলাইহিস সালামের কালিনী একটা মহিলা রুটি বানাইতেছিল, আগুন ডগডগ করতেছে। রুটি বানাইয়া নামাজের টাইম হয়ে গেল, ওই মহিলা নামাজে দাঁড়িয়ে গেল। এমন সময় তার ছোট্ট সন্তান ওই চুলার মধ্যে খেলা করতেছে। ওই মহিলা নামাজ শেষ করে এসে দেখে সন্তান খেলা করতেছে আগুনের মধ্যে। ছেলেটা কোলে তুলে নিয়ে ঈসা রুল্লার বাড়িতে চলে গেল। যা বলল, হে আল্লাহর নবী, আমার এই সন্তান আগুনের মধ্যে খেলা করতেছিল কিন্তু কিছুই হয় না, আমি নিয়ে আপনার দরবারে এসেছি। ঈসা আলাইহিস বললেন, মহিলা, তুমি কি দুনিয়ায় কি আল্লাহর ইবাদত করো, কি আমল করো, তার জন্য তোমার ছেলে আগুন থেকে বেঁচে গেছে? মহিলাটা বলতেছেন, আমি 4টে আমল করি। কয়টা?
চারটে আমল। প্রথম নাম্বারে আমি যে আল্লাহ যা খাই যা আছে আমি তাতেই শুকরিয়া আদায় করি। দুই নাম্বারে যতই মুসিবত আসুক না কেন আমি ধৈর্য ধারণ করি, সবুর করি, জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বারে আল্লাহ যতটুকু আমার রিজিক দেয় তা হতে আমি সন্তুষ্ট থাকি। চার নাম্বারে যতই আমার কাজ কাম নষ্ট হয়ে যায় তাও আমি নামাজ আল্লাহর ইবাদত ছাড়ি নে। আগে আমার আল্লাহর ইবাদত, তারপরে কাজ। এই চারটা আমল আমি আল্লাহর করি। ঈসা আলাইহিস সালাম বললেন, মহিলা এই চারটে কাজ করার জন্য তোমার সন্তান আগুন থেকে বেঁচে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আগুন থেকে বেঁচে গেছে এমন আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে কিনা? যা খাবো, যা আমরা খাবো, যার আল্লাহর নিয়ামত খাবো আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় মানে কি? আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, যখন বালা মুসিবত আসবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছে বান্দারে ধৈর্য ধরো, আর আমি ধৈর্য ধরার সঙ্গে আমার আল্লাহ আছেন, জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গাইন ইমান নূহ আলাইহি ওয়াসাল্লাম তখনই লাবণ্য থেমে গেল, হাজার হাজার অসংখ্য লাশ, মানুষ লাশ ভেসে ভেসে যাইতেছে। তখন নূহ আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নিরালে বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও নূহ শুনে নাও, তুমি কিছু মাটি দেয়া কিছু হাঁড়ি পাতিল তৈরি করতে থাকো। নূহ আলাইহিস সালাম মাটি দেয়া কিছু হাঁড়ি পাতিল তৈরি করতে লাগলো। তৈরি করে তখন ওই নূহ পিপার দিয়ে ঢেকে রাখে যাতে নিয়ের না পড়ে, নিয়ারের পানি না পড়ে, বৃষ্টির পানি যাতে না পড়ে। নিয়ারের পানি বৃষ্টির পানি পড়লে ওই হাঁড়ি পাতিল ভেঙে যাবে, যাবে কিনা জোরে বলেন। তাই নূহ আলাইহিস সালাম পিপার দিয়ে দিয়ে ঢেকে রাখে, যত্ন করে রাখে। কিছুদিন পরে আল্লাহ বলতেছেন, নূহ যে নিজ হাতে তুমি হাঁড়ি পাতিল বানাইছো সেই হাত দিয়ে তুমি একটা লাঠি হাতে করে সেই হাত দিয়ে ওই হাঁড়ি পাতিলগুলো ভেঙে ফেলো। কার আদেশ? আল্লাহর আদেশে। কিন্তু সেই হাঁড়ি পাতিলগুলো ভাঙতেছেন, দেখুন ভেঙে ভাঙা হয়ে গেল, ভাঙা হয়ে গেল। তখন একটা জায়গায় বসে চোখের পানি ফেলাই কাঁদতেছেন। এমন সময় আল্লাহ বলেন, নূহ রে তুমি কাঁদতেছো কেন? হাঁড়ি পাতিলের বলে কি তোমার মেয়া লাগছে? হাঁড়ি পাতিল ভেঙে ফেলেছো বলে তোমার কি মেয়া লাগছে, কাঁদতেছো? নূহ আলাইহিস সালাম বলে, হে পরওয়ারদিগার, কিসের জন্যই বা বানালাম, আবার কিসের জন্যই বা ভাঙলাম? আমার তো মায়াই লাগতেছে। কথা বলেন ঠিক কি বেটে? একটা যদি চুলেও যদি কাটা যায়, যদি ভেঙে ফেলেন তাও মায়া লাগে, লাগে কিনা? একটা কলস যদি মাটির ভেঙে যায় মায়া লাগে, লাগে কিনা? হে দুনিয়ার বাবন গান বলেন আমার মায়া লাগতেছে, কিসের জন্য বানাইলাম আবার কিসের জন্য ভাঙলাম? আল্লাহ বলেন মুসা, আল্লাহ বলেন নূহ রে যখন তুমি বাইরে বাইরে ভাঙতেছিলে ওই থালা বাসন হাঁড়ি পাতিল তারা কি শিক্ষার মেরে কাঁদতেছিল? বলেন না? বলতেছেন নূহ তুমি এই হাঁড়ি পাতিলের কে তুমি চোখ দিয়েছো? বলে না, আল্লাহ না। বলে তুমি কি শোনার জন্য কান দিয়েছো? বলে না, আল্লাহ না। তখন বলে, ও নূহ তুমি কি তার খাদ্য খাওয়ার জন্য ওরা জিহ্বা গাল দাঁত দিয়েছো? বলে না, আল্লাহ না। বলতেছে নূহ রাত তুমি এই হাঁড়ি পাতিলের কি হাত দিয়েছো? বলে না, হাত তো দেই নাই। আল্লাহ বলেন, নূহ রে হাঁড়ি পাতিলের কি দুইটা পাও দিয়েছো? বলে না, আল্লাহ না। বলতেছে নূহ রে ওই হাঁড়ি পাতিলের কি তুমি রুহু দিয়েছো? বলে না, আল্লাহ না। বলতেছে আল্লাহ বলে, নূহ কিন্তু তুমি যখন মারতেছিলে তারা কি চিৎকার মেরে কাঁদতেছিল? বলে না। বলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি পালাইতেছিল?
বলে না আল্লাহ না, তারা দৌড়াইয়া পালাইও নাই। কিন্তু আল্লাহ বলে নূহ রে, তুমি দেখার জন্য চোখ দাও নাই, নাক দাও নাই, কান দাও নাই, দাও না দুটি হাত, দাও না জিহ্বা, দাঁত দাও নাই রে দুইটা পাও, দাও না তার রূহ। তাই তুমি ভেঙ্গে ফেলা দিয়ে এতই তোমার মহব্বত, এতই তুমি বেজার হয়ে আছো রে নূহ। ও নূহ দেখো রে, পানির উপরে হাজার হাজার লাশ ভেসে আছে। ওই মানুষগুলো আমি কত যত্ন করে আদর করে আমি নিজ হাতে বানাইছিলাম রে নূহ। ও নূহ শোনো, তাহলে আমার আজকে কতই মায়া কতই দয়া লাগতেছে ওই বান্দা বান্দির উপরে। তার আমি চোখ মুখ কান গাল কত হাত কত পাও দিয়েছিলাম। ওরে যখন যখন আল্লাহর গজব শুরু হয়ে গেল, কত বান্দা বান্দি ছুটাছুটি করতেছিল, বাঁচার জন্য কত শিক্ষার মেরে কাঁদতেছিল। ও দুনিয়ার মাবন গাপ, আল্লাহর এই বান্দা বান্দির উপরে কত মায়া কত দয়া। সেই আল্লাহর আমরা চিনি না, সেই আল্লাহর ইবাদত করো গো, আজ বাদে কাল আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিতে চান না, এই মানুষের উপরে কোনো গজব নাজিল করতে চাই না। কিন্তু একজনের উপরে যদি গজব আসে, সেই গজবটা কিন্তু আসবেই যারা নামাজ রোজা একদম ছেড়ে দেয়, বেহুদা কাজ করে, আল্লাহর সহ্য নেয় না। তখন আল্লাহ যদি তার উপরে গজব নাজিল করে, কিন্তু সবার উপরেই আসে। কথা বলেন ঠিক কি ঠিক? সবারই লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ